আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান বরব্বির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কারামত, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবনের নিকট পৌঁছাবো, আল্লাহর ওলির কারামত শ্রবণ করব যাতে ঈমান তাজা হয় এবং হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির শুভ দৃষ্টি ফয়েজে বরকত লাভ হয়। শুরুতেই একটি কারামত আমরা আসুন শ্রবণ করি। এর আগে দুরূদ শরীফের ফজিলত আমরা জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বর্ণিত রয়েছে বাযাতুল আসরার ৬৪ নম্বর পৃষ্ঠার মধ্যে যে আবুল মুজাফফর হাসান নামক এক ব্যবসায়ী হযরত সাইয়্যিদুনা শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হয়ে আরজ করলো যে হুজুর, আমি ব্যবসার উদ্দেশ্যে কাফেলার সাথে শাম দেশে যাচ্ছি, আপনার নিকট দোয়া করার আবেদন। সাইয়্যিদুনা হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আপনি আপনার সফর বাতিল করে দিন, এ সফরে ডাকাত আপনার সকল সম্পদ ছিনিয়ে নেবে এবং আপনাকেও হত্যা করে ফেলবে। ব্যবসায়ী এই কথা শুনে অত্যন্ত ঘাবড়িয়ে গেলেন, বিচলিত হলেন। ব্যবসায়িক কাজে শাম দেশে যাওয়াও দরকার, কি করা যায়? অনেক দুঃখ নিয়ে ফিরে আসার সময় পথিমধ্যে বরপুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হলো এই ব্যবসায়ী ব্যক্তির। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি পেরেশান কেন? আপনি দুঃখ ভারাক্রান্ত কেন? তখন ওই ব্যবসায়ী সকল ঘটনা শোনালেন। তখন বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, দুঃখ করবেন না, আগ্রহ নিয়ে শাম দেশে সফর করুন, সবকিছু উত্তম হবে। সুতরাং হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কথা শুনে তিনি অভয় বাণী পেলেন এবং রওনা হলেন। ব্যবসায় তার অনেক লাভ হলো। ১,০০০ আশরাফি থলে নিয়ে শাম দেশে শহর হালবে পৌঁছল। হঠাৎ সে আশরাফি থলে কোথাও রেখে ভুলে গেল। এ চিন্তায় তার ঘুমও চেপে বসলো এবং শুয়ে পড়ল। ঘুমে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলো তিনি। ঘুমের মধ্যে অনেক একটি ভয়ঙ্কর স্বপ্ন তিনি দেখলো। কি দেখলো? যে ডাকাত দল কাফেলার উপর হামলা করে সকল মাল লুণ্ঠন করে নিল এবং তাকে হত্যা করা হলো। ভয়ে তার চোখ খুলে গেল। ভীত সন্ত্রস্ত হয়ে উঠে দেখলো সেখানে কোনো ডাকাত ইত্যাদি নেই, স্বপ্ন ছিল। এবার তার স্মরণে আসলো যে আশরাফি থলেটি অমুক স্থানে রক্ষিত আছে। দ্রুত সেখানে পৌঁছতেই থলে সন্ধান পেল। খুশি মনে বাগদাদে ফিরে আসলো। এবার ভাবতে লাগলো সে প্রথমে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করবেন না শায়খ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করবেন। ঘটনা পরিক্রমে সাইয়্যিদুনা শেখ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল এবং তাকে দেখতেই বললেন, সর্বপ্রথম গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করো, কেননা তিনি মাহবুবে রব্বানী
কিন্দিলে নুরানি শাহবাজেলা মাকানি আর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তোমার জন্য 17 বার দোয়া করেছেন। তাই তো তোমার তকদীর, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। যা আমি সংবাদ দিয়েছিলাম, আল্লাহ তাআলা তোমার উপর যে সংগঠিত বিপদ ছিল তা গৌসে পাক রহমতুল্লাহ আলাইয়ের দোয়ার বদৌলতে স্বপ্নের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। সুতরাং সে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইয়ের দরবারে উপস্থিত হলো। গৌসে পাক রহমতুল্লাহ আলাই বললেন, বাস্তবিক তোমার জন্য 17 বার দোয়া করেছি। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনলাম গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির মহান কারামত। গৌসে পাকের দোয়ার বদৌলতে যে বিপদ আসার ছিল সেই বিপদ দূর হয়ে গেল। মনে রাখবেন, আল্লাহর ওলিগণ মরেন না, তারা জীবিত, কবরে তারা জীবিত। যেভাবে করে জীবদ্দশায় দোয়া করতে পেরেছেন, এখনো যদি কেউ তার কাছে দোয়া চায় তাহলে সে দোয়া করতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। এখনো যদি আমরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া চাই, হে গৌসে পাক রহমতুল্লাহ আমার জন্য দোয়া করুন, এবং তার ওসিলা দিয়ে দোয়া করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের বিপদ কেটে যাবে। আমরা সামনে আরো শুনবো, গাউস পাকের বাণী রয়েছে, বাণীও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটি ঘটনা বর্ণিত রয়েছে বাযাতুল আসরার এর 193 পৃষ্ঠার মধ্যে। এক চিন্তাগ্রস্ত যুবক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর দরবারে ফরিয়াদ করলো, হুজুর আমি আমার পিতা মহোদয়কে রাতে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, বেটা আমি কবরে আযাবে নিপতিত হয়েছি, তুমি সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর দরবারে গিয়ে আমার জন্য দোয়ার অনুরোধ করো, যেন তিনি দোয়া করে দেন। এটা শুনে সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার পিতা কি কখনো আমার মাদ্রাসা দিয়ে অতিক্রম করেছে? সে আজ করলো, জি হ্যাঁ। বাস তিনি চুপ হয়ে গেলেন। ওই যুবকটি চলে গেল। দ্বিতীয় দিন খুশি মনে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে মুর্শিদ, আজ রাতে আমার পিতা মহোদয় সবুজ পোশাক পরিধান করে স্বপ্নে তাশরীফ আনেন। তিনি অত্যন্ত খুশি ছিলেন। বললেন, বেটা সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দোয়ার বরকতে আমার কবরের আযাব দূর করে দেয়া হয়েছে এবং সবুজ পোশাক দান করা হয়েছে। আমার প্রিয় পুত্র, তুমি তার খিদমত করতে থাকো। এটা শুনে তিনি বললেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যে মুসলমান তোমার মাদ্রাসা দিয়ে অতিক্রম করবে তার আযাব হালকা করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে উপস্থিত হয়ে লোকের আরজ করলো, হুজুর বাবুল আজাজ এর কবরস্থানে একটি কবর থেকে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, হুজুর একটু দয়া করুন যেন বেচারার আযাব দূর হয়ে যায়। তিনি ইরশাদ করলেন, সে আমার থেকে খিলাফতের খিরকা তথা জুব্বা পরিধান করেছে। লোকের আরজ করলো, আমাদের জানা নেই। বললেন, সে কি আমার মজলিসে উপস্থিত ছিল? লোকেরা বলল, আমরা জানি না। তিনি জিজ্ঞাসা করলেন, সে কি কখনো আমার পিছনে নামাজ আদায় করেছে? লোকেরা একই উত্তর দিল। তিনি একটু মাথা ঝুঁকালেন। তখন তার উপর জালালি ভাব প্রকাশ পেল। কিছুক্ষণ পর বললেন, আমাকে এখনই ফেরেশতারা বলল যে আপনার জিয়ারত করেছে এবং আপনার প্রতি তার ভালোবাসা ছিল, তাই আল্লাহ তাআলা তার উপর দয়া করেছেন, তার কবর থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। এই ঘটনাটিও বাযাতুল আসরার কিতাবে 194 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী দর্শকবৃন্দ, গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর কারামত আমরা শ্রবণ করলাম। দোয়ার বদৌলতে কবরে আযাব মাফ হয়ে গেল, দোয়ার বদৌলতে কবর থেকে চিৎকার আসা বন্ধ হয়ে গেল। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর কারামত দেখুন, দোয়ার বরকত দেখুন। আমরাও গৌসে পাক রহমতুল্লাহর ওসিলা নিয়ে দোয়া করি, ওনার ফরমান শ্রবণ করি। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। বাযাতুল আসরারের মধ্যে রয়েছে যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ অসংখ্য কারামত বর্ণিত রয়েছে। আর এই ঘটনা থেকে বোঝা গেল যে অবশ্যই কোনো কামিল পীরের হাতে বায়াত হওয়া উচিত। কেননা পীরের শুভদৃষ্টি, পীরের ফয়েজের মাধ্যমে, পীরের যে ভালোবাসার মাধ্যমে মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা ওই পীরের বদৌলতে, ওই আল্লাহর ওলির বদৌলতে, ওই আল্লাহর ওলির যে ভক্ত থাকে, মুরিদান থাকে, তাকে আল্লাহ মাফ করে দেন, তার বিপদ দূর করে দেন, তার মুসিবত দূর করে দেন। অনেক সময় বড় বড় বিপদ ছোট বিপদ দ্বারা পরিবর্তন করে দেন। বাযাতুল আসরার শরীফে আরেকটি ঘটনা বর্ণিত রয়েছে। পীরদের পীর, পীরে দস্তগীর, রওশন জমির, কুতুবে রব্বানি, মাহবুবে সুবাহানি, পীরে লাসানি, কিন্দিলে নুরানি, শাহবাজেলা মাকানি, আর শায়েখ আবু মুহাম্মদ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সুসংবাদমূলক বাণী হচ্ছে, আমাকে একটি অনেক বড় রেজিস্টার দেয়া হয়েছে, যাতে আমার সাথী ও কিয়ামত পর্যন্ত আগত সকল মুরিদের নাম লিপিবদ্ধ রয়েছে। এবং আমাকে বলা হলো যে এ সকল লোককে আপনার সুপর্দ করা হলো, আপনার কাছে দেয়া হলো, আপনার সাথে সম্পর্ক যুক্ত করা হলো। তিনি বলেন, আমি জাহান্নামে দারোগার নিকট জিজ্ঞাসা করলাম, আমার কোনো মুরিদ কি জাহান্নামে রয়েছে? তিনি উত্তরে দিলেন, না। তিনি আরো বলেন, আমার প্রভুর ইজ্জত ও সম্মানের শপথ, আমার সহযোগীদের হাত আমার মুরিদের উপর এমন যেমন আসমান জমিনকে ঘিরে রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। যদি আমার মুরিদ সৎ নাও হয়, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমি তো সৎ। আমার প্রতিপালকের ইজ্জত ও সম্মানের শপথ, আমি ততক্ষণ পর্যন্ত আপন প্রভু দরবার থেকে নড়ব না যতক্ষণ না এক একজন মুরিদকে জান্নাতে প্রবেশ না করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইসলামী ভাইয়েরা, গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর ফরমান, এর বাণী আমরা শ্রবণ করলাম। কেমন শান শওকতলা বড় পীর আমরা পেয়েছি। যদি তার মুরিদ হওয়া যায়, আল্লাহু আকবার, ওনার ফরমান মোতাবেক যদি আমল করা যায়, মনে রাখবেন, খালি মুরিদ হলেন আর আপনি নেক আমল করলেন না, নামাজ রোজা করলেন না, খারাপ কাজ করলেন, যে গৌসে পাক তো বলে দিয়েছেন। মনে রাখবেন, গৌসে আজম ইমামুত্তকা অন্যকা, মুত্তাকিদের ইমাম গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি, ইনি তো আমাদেরকে এ কথা বলেননি যে আমার মুরিদ হও, যা খুশি তা করো, তোমাকে জান্নাতে নিয়ে যাব। না, আমার মুরিদ হও, নামাজ আদায় করো, আমার মুরিদ হও, রোজা আদায় করো, নামাজ পড়ো, মানুষের হক নষ্ট করো না, মা বাবার খিদমত করো, হালাল পথে চলো, হারাম থেকে বাঁচো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা রহমত যদি শামিল থাকে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার রহমতে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হবে। আর এটা আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের এটা আল্লাহ তাআলা তার জন্য রাজি হয়েছেন, এবং তারা কাল কিয়ামতের দিন তার অসংখ্য মুরিদানদেরকে শাফাআত করবেন। সেই ক্ষমতা আল্লাহ তাআলা আল্লাহ ওলিদেরকে দান করবেন। একজন হাফিজ সাহেব, সে অসংখ্য মানুষকে শাফায়াত করার অনুমতি পাবে। যার ছোট বাচ্চা নাবালক অবস্থায় ইন্তেকাল করেছেন, সে তার মা বাবাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, যদি ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নেয়। তেমনি ভাবে একজন আলিম, যিনি হক্কানি আলিম থাকবেন, সুন্নি আলিম থাকবেন, তাকেও শাফায়াত করার তৌফিক দেয়া হবে। তিনিও তার যারা ভক্ত থাকবে, খিদমত গুজার যারা করেছে, তাকে যারা পড়িয়েছেন, তার মা বাবা আরো যারা আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকেও শাফায়াত করার জন্য বলা হবে। শাফাতে কুবরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে থাকবে। কিন্তু আলিম, আল্লাহর ওলিগণ, হাফিজগণ, নাবালক বাচ্চা, তারাও শাফাত করে করে তার মা বাবা এবং তার আহাল পরিজনকে নিয়ে যাবেন জান্নাতের মধ্যে। তো হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি এবং পীরদের পীর হয়ে কেন সুপারিশ করবেন না? নিশ্চয়ই সুপারিশ করবেন। আমরা তার মুরিদ হয়েছি, আমরা তার গোলামি করছি, আমরা তার ফরমান হিসাবে তার পদঙ্ক অনুসরণ করছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো তিনি আমাদের উপর দয়া করবেন, তিনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য ফরিয়াদ করবেন, সুপারিশ করবেন যে আল্লাহ, এরা আমার ভক্ত ছিল, আমার মুরিদ ছিল, তুমি এদেরকে মাফ করে দাও, এদেরকে জান্নাত দিয়ে দাও। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আমাদের উপর রহম হবে, দয়া হবে, করম হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কামিলিনের ওসিলা নিয়ে ফরিয়াদ করা তৌফিক দান করুন। একটা জিনিস মনে রাখবেন, হয়তো আমি গুনাহগার,
আমার নামাজ কবুল হচ্ছে কিনা জানি না, রোজাগুলো কবুল হচ্ছে কিনা জানি না। আর আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, যার সারাংশ যে তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলাগুলো কি? আল্লাহর ওলিগণের ওসিলা নিয়ে আমরা দোয়া করি, আল্লাহর ওলিগণের কাছে গিয়ে গিয়ে বলি যে আমার জন্য দোয়া করুন। কেননা যারা আল্লাহ তাআলার হুকুম মান্য করেন, যাদের উপর আল্লাহ তাআলা রাজি হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহ তাআলা যাদের উপর রাজি হয়েছেন এবং যারা আল্লাহ তাআলার উপর রাজি হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় নেয়ামত দ্বারা ধন্য করবেন। তারা নৈকট্যশীল বান্দা। আমার দোয়া কবুল না হতে পারে, কিন্তু তাদের ওসিলা নিয়ে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমরা আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে দোয়া করব, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করব, আল্লাহর ওলিদের যে ফরমান রয়েছে, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কিছু ওজিফা রয়েছে, এগুলো আমরা আমল করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ তাআলা। যে কোনো বিপদে পড়লে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, ইনশাআল্লাহ তাআলা দেখবেন বিপদ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবে, বিপদ দূর করার মালিক আল্লাহ, কিন্তু আমার কথা আল্লাহ তাআলা নাও শুনতে পারেন, আমি গুনাহগার। কিন্তু একজন নেককার বান্দার ওসিলা দিয়ে যদি আমি বলি, আল্লাহ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির ওসিলাতে আমার দোয়াকে কবুল করো, আমার এই বিপদকে দূর করো, আল্লাহ তাআলা আমাদের বিপদকে দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আপনাদের বুঝে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি আবারও বলি, কারামত এমন একটি অলৌকিক বিষয়, এমন এক ক্ষমতার নাম, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়তে ধরবে না, আমাদের আকলে আসবে না। এর নামই হচ্ছে কারামত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর গৌসে পাক রহমতুল্লাহর ওসিলায় গুনাহগুলোকে মাফ করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে মাফ করুক, যারা দেখছেন তাদেরকে মাফ করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ আবারও আসবো অন্য কিছু কারামত নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।